হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও খুব ভালো আছি। আশা করি আপনারা ভিডিওটা সবাই দেখবেন, মনোযোগ দিয়ে বসে বসে শুনবেন, ঠিক আছে? আর আজকে আমি একটা আমার জীবনের গল্প বলবো। প্লিজ আপনারা আমার ভিডিওটা একটু বসে রিল্যাক্সে আপনারা আমার ভিডিওটা শুনবেন। না তারা আমার ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চলেন গল্পটা শুরু করি। আজ থেকে আরও 20 বছর আগে, যেগুলো আমার বয়স হলো 15 বছর, তখনের কথাটা, ঠিক আছে? হঠাৎ করে কি হলো জানেন? আমি জায়গায় ক্লাস 2-এ পড়ি। 2-এর থেকেই আমার জীবনটা শুরু হয়েছে। কলম্বা এর আগে আমি কোনো স্কুলে পড়িনি, ঠিক আছে? তারপরে আছে না, হ্যাঁ, একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে। তার নাম হলো হালিমা, ঠিক আছে? তারা আমার খুব ভালো লাগতো, কলাম আমি বলতে পারতাম না। হ্যাঁ, তারপর আছে না, এমন করতে 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 অনেক দিন চলে গেল গা, কিছু এলো না। দুজনে এক লগে পড়ালেখা করলাম, এক লগে সব করলাম, ঠিক আছে? তারপর আছে না, হঠাৎ করে ওই যেগুলো ক্লাস 3-তে পড়ে ওই কেলের থেকে আমার লাগা দেখা সাক্ষাৎ হয় না। তারা কি করুম ভাইবা মরি। পরে হঠাৎ করে বাড়িতে গেলাম একদিন, যে দেখি কি ওরা বাসা ছেড়ে দিছে। বাড়িওয়ালা জিজ্ঞেস করলাম যে ওরা কই। ওরা কইলো যে বলতে পারি না, ওরা কই গেছে না গেছে সঠিক বলতে পারি না। আমি কো আচ্ছা ঠিক আছে। পরে হঠাৎ অনেক দিন ধরে আহে না স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেল গা, ঠিক আছে? কি ওরা আইতেছ না। হঠাৎ করে একদিন দেখা হইলো রাস্তায়। আমি কিলো হালিমা, তুমি স্কুলে এখন না কিনলে গা? হ্যাঁ, ওই কি বলবো ভাইয়া, আমি সময় পাই না, আমি একটু সমস্যার ভিতর পড়ে গেছি গা, সেজন্য আমি স্কুলে আইহি না। আমি কো আচ্ছা তাই, কি সমস্যা হয়েছে তোমার গো? বললেন না ভাইয়া, ঠিক আছে? আমার না অসুস্থ হয়েছি গা, শরীরে জ্বর, ডেঙ্গু জ্বর, তারপরে মাথা ব্যথা, এগুলো বিভিন্ন কথা। আমি কো তাই, আচ্ছা ঠিক আছে। তো আমি জিজ্ঞেস করলাম তোমাদের বাসা কই? বললো যে আমাদের বাসা তো অনেক দূরে নিছি ভাইয়া, এখান থেকে আসা তো সম্ভব না। আমি কো তাই নাকি? আচ্ছা তাহলে আমরা একদিন নিয়ে যাইও। বলো ঠিক আছে ভাই, নেব নে, ঠিক আছে। আপনি তাহলে পরে এক সময় আপনার সাথে দেখা হইলে আপনারা মিলিয়ে যাবো নে। আমি কে আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে যাইও। এই কথা পর আর দেখা হয় না, স্কুলেও আসে না। মনটায় আমার ছটপট করে। আমি কি রে কইল কি, একদিন কইলা আইবো আর দিয়ে আহে না, ঠিক আছে? তার এমন করতে আমাদের পরীক্ষা বললো, আমরা পরীক্ষা দিলাম, ঠিক আছে? এখন ফোরে উঠলাম, ওরে দেখি রাস্তাতে হাঁটতে। তারপর আমি কি লো হালিমা, তুমি রাস্তায় হাঁটতেছ, তুমি পরীক্ষা দিলা না, স্কুল আইলা না, ঠিক আছে? কি হলো তোমার হঠাৎ করে? ভাইয়া কি বলবো, আমি তো মনে করেন অল্প বয়সে আমার তো হাত পা লম্বা আছে গা, সেই জন্য তো আমার তো বিয়ে হয়ে গেছে গা। কি তোমার বিয়ে হয়ে গেছে গা, বুঝে? পরে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে গা। আমি চাইছিলাম এটা সেক্স সং লাগাম, পরে সেক্স সং লাগাইতে পারিনি। আমার বুকে কষ্টে বুকটায় অনেক কষ্ট পাইছি। কি বলবো, মাইয়া মানুষ তো ভাই, অল্প বয়সে লম্বা হয়ে গেছে গা। তারপরে মনে করেন জামাই নিয়া দেহে হাঁটতেছে, আমি আমার দুঃখে বুকটা ফেটে গেছে গা। আমি করলাম যার লেগে সারা জীবন অপেক্ষা করলাম, সে এখন আর একজনের হাত ধইরা হাসতে চানাচুর খায়, বাদাম খায়, বেলপুরি খায়, চকলেট খায়, আবার হাত ধইরা রিক্সায় ঘুরে
আর আমি কি করলাম, খুব কষ্ট পাইলাম, খুব কষ্ট পাইছি, খুব কষ্ট পাইছিলাম যে চাই হালিমার আমি বিয়া করুম, এর আর হইল না। হালিমা হইল আর একজনের। হালিমারও কইতে পারলাম না, হালিমা আমি তোমার অনেক ভালোবাসি, সমস্যা নাই, কখনো যদি বুঝে হালিমা তাহলে আমি আর জীবনের থেকেও বেশি ভালোবাসবো। হালিমা তুমি জানো না তোমার আমি কত ভালোবাসি, তুমি জিনিসটা বুঝো নাই, তুমি এলাকার আর একজনের। তুমি আমার সামনে পোলার হাত ধরা চলো, আমি খুব কষ্ট পাইলাম তোমার লেগা, তোমার বাসার খোঁজ খবর বলেছি, তুমি নাহলে তোমাকে বাড়ি আলাদা যায় জিজ্ঞেস করো। তুমি 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 জিনিসটা বুঝলা না, তুমি কো তোমার বিয়ের সাথে এসে গা, এটা কোনো কথা বলতে পারতাম, বিয়ের সাথে কিসে আমাকে একটা দাওয়াত দিতাম, আমরা যা দাওয়াত তো খাইতে পারতাম, তাও করলো না। কয় ভাইয়া বিশ্বাস করেন আমি তো বিয়ে শাদি করতে চাইনি, আমি না বিপদে পইড়া তারে বিয়ে শাদি করছি। আমি কই তোমার কি বিপদ ছিল? কয় ভাই আপনি জিনিসটা বুঝবেন না, আমি কি বিপদে পড়ছিলাম বুঝছেন, বিশ্বাস করেন অনেক বিপদে ছিলাম। আমি কো আচ্ছা আগে কইবা না, আচ্ছা কো তোমার কি অবস্থা? আর কয়দিন পর আমাদের ঘরে একটা দুষ্টু ছেলে আসবে। আমি কই তাই, ছেলের নাম রাখবা কি? কয় ছেলের নাম রাখবো দায়ান ইসলাম। আমি কো খুব সুন্দর নাম, আমার নামের অক্ষর লাগে তুমি মিলে রাখছো। যারা যারা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে পরের প্রতি আর একটা কাহিনী নিয়ে আসবো, ভালো ভালো কাহিনী। আর আমার চ্যানেলটা